আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াদনুস ওয়াই। লাস্ট ভিডিওতে আমি ডাউট সলভের জন্য তোমাদের কাছে কিছু প্রশ্ন চেয়েছিলাম, তো তোমরা এই প্রশ্নটা একজন দিছো। তো মেন সার্কিটেতে যাওয়ার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি আমাদের আসলে প্রশ্নটা জানার জন্য বা সলভ করার জন্য কী কী লাগবে। তো এখানে যদি তুমি একটু খেয়াল করো, তোমার কাছে জানতে চাইছে এই ডায়োডটা আইডিয়াল, তার মানে এটা সিলিকন বা ওই যে 0.7 বা 0.3 এরকম কোনো ভোল্টেজে ড্রপ খায় না। ওটা কি, ওটা পরে দেখতেছি। কিন্তু তোমার একটা জিনিস, মানে একটা ডায়োড ফরওয়ার্ড বায়াসে আছে নাকি রিভার্স বায়াসে আছে, এটা জানার জন্য তোমার বেসিক্যালি দুটো জিনিস জানতে হবে। একটা হচ্ছে সেটার প্লাস মাইনাস মাথা কোথায়, মানে ক্যাথোড অ্যানোড কোথায়। আর তোমরা ছোটোবেলা দেখে শিখে আসতেছো যে আমার যদি প্লাসে প্লাস থাকে মাইনাসে মাইনাস, খুবই মানে আরবিটারি একটা লজিক। কিন্তু যদি এমন হয় যে ব্যাটারি প্লাসে প্লাস মাইনাসে মাইনাস থাকে, তাহলে জিনিসটা কি ফরওয়ার্ড বায়াসড। কিন্তু আমি জিনিসটাকে আরেকটু বেটারভাবে বোঝানোর চেষ্টা করি যে আমার ডায়োডের তীর চিহ্নটা যেদিকে আছে সেই ডিরেকশনে যদি কারেন্ট ফ্লো হয়, তাহলে জিনিসটা ফরওয়ার্ড বায়াসড। আর যদি কারেন্টের ডিরেকশন উল্টা ডিরেকশনে হয়, তাহলে জিনিসটা রিভার্স বায়াসড। এখন কারেন্টের ডিরেকশন তুমি কীভাবে বের করতে পারো? আমরা সবসময় জানি যে একটা হায়ার পটেনশিয়াল পয়েন্ট থেকে একটা লোয়ার পটেনশিয়াল পয়েন্টের দিকে কারেন্ট ফ্লো হয়, তাই না? যেমন ব্যাটারির ক্ষেত্রে তুমি যদি এখানে কল্পনা করো, এই হতেছে আমার ব্যাটারি, ধরো 10 ভোল্ট। আমার এখানে যদি একটা রেজিস্টার থাকে, এইটা হতেছে হায়ার পটেনশিয়াল মানে প্লাস মাথা, তাই তো? আর এটা হচ্ছে লোয়ার পটেনশিয়াল, তার মানে কি নেগেটিভ মাথা। তাহলে কারেন্ট কি সবসময় এই ডিরেকশনেই, মানে প্লাস থেকে মাইনাসের দিকে ফ্লো হবে। তো সেটাকে আমি হায়ার পটেনশিয়াল আর লোয়ার পটেনশিয়াল বলি, যদি তুমি একটু এক্স্যাক্টলি জানতে চাও। তার মানে এখন আমার জাস্ট বুঝতে হবে এই ডায়োডটার এই মাথাতে হায়ার পটেনশিয়াল আছে আর এই মাথাতে লোয়ার পটেনশিয়াল আছে কিনা, তাহলে আমি বুঝতে পারবো যে আচ্ছা এটা কি ফরওয়ার্ড ব্যাস আছে নাকি অন্য কোনো কেস। এখন এই সার্কিটের দিক দিয়ে যদি তুমি একটু খেয়াল করো, তাহলে আমার পুরো জিনিসটার জাস্ট একটা অবজেক্টিভ, আমার জাস্ট জানতে হবে এই পয়েন্টের ভোল্টেজ কত আর এই পয়েন্টের ভোল্টেজ কত। আমি যদি এটা বের করতে পারি, তাহলে আমি বুঝবো আচ্ছা এদিকে কারেন্ট ফ্লো হতেছে নাকি এদিকে। আর তাহলে আমি বলতে পারবো জিনিসটা ফরওয়ার্ডে আছে নাকি রিভার্সে। এখন এই জিনিসটা সলভ করার আগে আরেকটু কিছু মানে ছোটোখাটো কনফিউশন বা কনসেপ্ট ক্লিয়ার করি। ধরো তোমার কাছে একটা ব্যাটারি আছে, যেটার ব্যাটারি মানে 10 ভোল্ট, ঠিক আছে? এখানে তোমার দুইটা রেজিস্ট্যান্স আছে, ধরো একটা 20 ওহম আর একটা 20 ওহম। এটাকে তুমি কানেক্ট করলা। এখন যদি তুমি কানেক্ট করো, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি এই পয়েন্টের ভোল্টেজ কত, তুমি কি বলতে পারবা? হ্যাঁ, ভেরি ইজি। তুমি কি করবা? ভোল্টেজ ডিভাইডে ফেলাবা, তাই না? তাহলে ভোল্টেজ ডিভাইড অনেক নিয়ম আছে, জাস্ট আমি বলতেছি আর কি কীভাবে হবে। টোটাল যে ভোল্টেজটা মানে এই বিন্দু আর এই বিন্দুতে যত আসতেছে, সেটাকে তুমি সিরিজে যত রেজিস্ট্যান্স আছে তোমার কত 20 + 20, তার মানে 40। আর উপরে হবে যেটার অ্যাক্রসে তুমি জানতে চাইতেছো, তার মানে এই 20 ভোল্টের অ্যাক্রসে তুমি জানতে চাইতেছো 20, তাহলে সেটা কত আসে? হাফ হয়ে যায়, তার মানে 5 ভোল্ট। এখন এটা তুমি ইজিলি কমন সেন্স দিয়ে বলতে পারো, তোমার এখানে দুইটা ইকুয়াল রেজিস্ট্যান্স আছে, তাই না? যেহেতু ইকুয়াল আছে, তার মানে কি এদের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্সও কি আমার ইকুয়াল হবে। তার মানে যেহেতু ভি ইকুয়াল টু আর, তার মানে এইটার অ্যাক্রসে যদি তুমি 5 ভোল্ট পাও, এটার অ্যাক্রসে তুমি 5 ভোল্ট পাবা, ইকুয়াল ড্রপ খাবে। তার মানে তুমি দেখেই বুঝতেছো আচ্ছা এই 10 ভোল্টটাকে ও হলো অর্ধেক করে দেবে এই দুইটা রেজিস্ট্যান্স। ওর অ্যাক্রসে আমি 5 পাবো, ওর অ্যাক্রসে আমি 5 পাবো, 5 + 5 10। এইটুক তো আই গেস বুঝছো। এখন এখানে একটু ঝামেলা আছে। ঝামেলাটা হইতেছে এই ব্যাটারিটা সবসময় যে 10 ভোল্ট বোঝায় এমন না। অনেক সময় এখানে একটা গ্রাউন্ড সাইন দিয়ে দেওয়া হয়। মানে কি, এটা বোঝানোর চেষ্টা করতেছে যে এই পয়েন্টটাকে তুমি 0 ভোল্ট ধরো, এরপর তুমি পুরো সার্কিটটাকে সলভ করো। কেন? কারণ যখন তোমাকে আমি জিজ্ঞেস করি এই পয়েন্টের ভোল্টেজ কত, তুমি যখন সুন্দর মতো বলে দাও 5 ভোল্ট। এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হইতেছে এইখানে তোমার রেফারেন্সের সাপেক্ষে এটা 5 ভোল্ট। তার মানে যদি আমি এখানে 0 ভোল্ট ধরি, তখনই একমাত্র এটা 5 ভোল্ট। সবসময় যেখানে 5 ভোল্ট হবে এটা কিন্তু না। কেন? এটা একটু দেখার চেষ্টা করো। এই 10 ভোল্টের ব্যাটারি আমাকে কি বলতেছে যে ভাই তোমার এই পয়েন্ট আর এই পয়েন্ট এটার অ্যাক্রসে বিভব পার্থক্য 10। তার মানে যদি এখানে 10 হয়, তার মানে 10 - 10 0 আসবে এখানে। এই পয়েন্ট আর এই পয়েন্ট একই, তার মানে আমি এখানে দিয়ে চিন্তা করতে পারি। অথবা যদি ধরো এখানে 20 ভোল্ট থাকে, তাহলে এখানে কত হবে আমার? 30 ভোল্ট। কেন? 30 - 20 = 10। এইটাকে আমার কনস্ট্যান্ট রাখা লাগবে। এই ব্যাটারিটা আমাকে সেই জিনিসটাই বলতেছে। তার মানে ধরো এখানে আমি যদি 0 দেই, তাহলে আমার এখানে 0 মাইনাস কত করলে এখানে 10 আসবে? পসিবল না। পসিবল মানে নেগেটিভ 10 দেওয়া লাগবে আর কি। তার মানে এখানে আমার নেগেটিভ 10 ভোল্ট। তার মানে 0 - -10, তার মানে 10 ভোল্ট আসতেছে। এইটাকে আমার কনস্ট্যান্ট সবসময় রাখা লাগবে। তো ধরো আমি এখানে 20 দিলাম আর এখানে 30। এখনও যদি তুমি এখানে ভোল্টেজ ডিভাইডার খাটাও, তোমার ভোল্টেজ ডিভাইডারের নিয়ম কি? এই দুই পয়েন্টের বিভব পার্থক্যটা লেখা লাগবে। সেটা কত? 10 ভোল্ট আছে এখনও, যেহেতু এখানে 10 ভোল্টের ব্যাটারিটাই ডিরেক্টলি কানেক্টেড। অথবা তুমি এখানে 30 আছে, এখানে 20 আছে, সেইভাবে তুমি চিন্তা করতে পারো। তার মানে আমার বিভব পার্থক্য 30 - 20, এইটা গুণ হবে আমার ভোল্টেজ ডিভাইডার কার অ্যাক্রসে আমি নিতে চাইতেছি। তার মানে ধরো এই পয়েন্টটা, তাহলে এখানে কি আছে? 20 ওহম, উপরে 20, যে 20 + 20, তার মানে 40। সেম কাজ, তোমার হিসাব নিকাশ করলে এখানে 10 আসে, এটা হাফ হয়ে যায়। তার মানে তুমি এখনও কিন্তু 5 ভোল্ট পাইতেছো। কিন্তু তোমাকে যদি আমি জিজ্ঞেস করি এই পয়েন্টে ভোল্টেজ কত, তুমি বলতে পারবে না যে এইটা এখন 5 ভোল্ট।
এই সলিউশনটা আমাকে জাস্ট এটা বলছে যে ভাই 20 ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজটা ওইটা হলো 5 ভোল্টের একটা ড্রপ। তাহলে এখন আমি হিসাব কীভাবে করব? আমার এখন রেফারেন্স কত নিচে 20 ভোল্ট, যেহেতু ড্রপ খাইছে তার মানে কি এখানে এটা হচ্ছে 5 বেশি থাকবে উপরে 25 ভোল্ট। 25 যখন 5 ড্রপ খায় তখনই তো এটা 20 হয়, তাই না? সিমিলারলি তুমি এটার অ্যাক্রসে যখন মাপবা এখানেও বলবে 5 ভোল্ট, ওই ভোল্টেজ ডিভাইডার যে ফর্মুলাটা সেইখানে। কিন্তু এটা এর মানে এই না যে এই বিন্দুর ভোল্টেজ হতেছে 5 ভোল্ট। এটা বলতেছে যে এখানে যেহেতু 25 ভোল্ট ড্রপ খাওয়ার পর হয়েছে তার মানে এটা আরও 5 বেশি হবে, তার মানে 25 + 5 30। তার মানে কি আমার এখন কি লজিকটা ঠিক আছে না? তুমি দেখো এই যে এই পয়েন্টটা এখনও 20 আছে, এই পয়েন্টটা এখনও 30 আছে, তার মানে কি আমার লজিকেও ঠিক আছে, সব কিছু ঠিক আছে। তোমরা এগুলো সব কিছুই জানতা, কিন্তু কনফিউজড হওয়া যাবে না যে আচ্ছা আসলে এক্স্যাক্টলি কী হইতেছে এখানে। তো এই গেছে এইটুকু বুঝতে পারছো। এখন এত কিছু বোঝানোর পর আমার আরও একটা জিনিস বোঝানো বাকি, সেটা হইতেছে তোমার সার্কিটটা যেহেতু 10 ভোল্ট, মানে এই সার্কিটটা কি বলতেছে যে এখানে 10 ভোল্ট আছে, তার মানে এখানে 10 এখানে 0, যদি আমি এটারে 0 ধরি আর কি, তাহলে আমার তো এটাকে আমি অন্য একটাভাবেও দেখাতে পারি। সেটা কি, আমার এখানে একটা রেজিস্ট্যান্স আছে, মানে ধরো আমি এইটাকে আলাদা লিখতেছি, এটার উপরের পয়েন্টে আছে কত 10 ভোল্ট আর এটার নিচের পয়েন্টে আছে 0 ভোল্ট, তাই না? অথবা তুমি এমনিও কল্পনা করতে পারো যে যেহেতু এটাও 0 ভোল্ট ছিল এটাও 0 ভোল্ট ছিল, তাহলে আমি এখানে একটা আলাদা গ্রাউন্ড আঁকি, এখানে একটা আলাদা গ্রাউন্ড আঁকি। ডিসির ক্ষেত্রে কিন্তু গ্রাউন্ড হয় না, বাই দ্য ওয়ে, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি তোমাকে। তো এখন এটা যদি গ্রাউন্ড হয় তার মানে এখানেও 10 ভোল্ট আছে এখানেও 10 ভোল্ট আছে, তাহলে তো আমার তারটা এখানে কানেক্ট করার দরকার নেই। আমি এখানে 10 লিখতে পারি এখানেও 10 লিখতে পারি, তার মানে আমার এই ব্যাটারিটা লেখারই কোনো দরকার নেই। যেটা আমি বুঝাইতে চাইতেছি যে এই সার্কিটটা আর এই যে একটু আগে যে দেখছো ব্যাটারি টাকা ভুল হয়েছে, বাট ইউ গেট দ্য আইডিয়া। এই যে এই সার্কিটটা একই জিনিস, কোনো পার্থক্য নাই, জাস্ট দুইটার রিপ্রেজেন্টেশন আলাদা। তো এটা একটু মাথায় রাখো। এখন হতেছে আমরা আগে জিনিসটা সলভ করার জন্য রেডি। তো তুমি যদি একটু খেয়াল করো এই সার্কিটটা এমনভাবে ডিজাইন করা হয়েছে, ও জানতে চায় না যে তুমি ইলেকট্রিক্যালি ভোল্টেজ ডিভাইডার রোল জানো কি না বা এইসব সলভ করতে পারো কি না। ও জাস্ট জানতে চাই তুমি ডায়োডের ওই কনসেপ্টটা জানো কি না, যে হায়ার পটেনশিয়াল লোয়ার পটেনশিয়ালের উপর ডিপেন্ড করে আমি বলতে পারবো কি ফরওয়ার্ড বায়াস নাকি রিভার্স বায়াসড। তো এখন সেটার জন্য আমার কী জানা লাগবে? ভোল্টেজ ডিভাইডার। এটা সহজ কেন বলতেছি, কারণ তুমি যদি একটু দেখো এটাও তো 10 ভোল্ট, তাই না? তার মানে এটাও 10 এটাও 10, আর এটা যেহেতু গ্রাউন্ড টেকনিক্যালি ধরছে তার মানে এটা রেফারেন্স 0 এটাও রেফারেন্স 0। তার মানে এটাকে আমি আলাদা একটা সার্কিট হিসাবে কল্পনা করতে পারি, যেটা এখানে আছে 2K, এখানে আছে 8K, আর এখানে আছে 10, এখানে আছে গ্রাউন্ড বা 0 রেফারেন্স। তার মানে আমার সার্কিটের এতটুকু পার্ট আঁকা হয়েছে। সিমিলারলি আমি চাইলে এখানে আরেকটা আঁকতে পারি, যেখানে এটা হতেছে 6K আর এটা হতেছে 4K, এই হলো আরেকটা পয়েন্ট, এই হতেছে 10। তার মানে আমি এই পার্টটা আঁকলাম, তাই না? এখনও কিন্তু আমি সার্কিটে কোনো চেঞ্জ জানি না, জাস্ট হলো আমার এখানে একটা ডায়োড দিয়ে কানেক্টেড। কিন্তু আমার জানার ইচ্ছা কি এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ। তো আমি ডায়োডটা নিয়ে পরে চিন্তা ভাবনা করি, আমি এখন এই পয়েন্টের ভোল্টেজ জানার চেষ্টা করি। তো তুমি যদি একটু দেখো এই সার্কিটটা যখন আমি সলভ করব, তোমার যোগফলটা সবসময় কত দিয়ে রাখছে 10, এই ক্ষেত্রেও 10 এই ক্ষেত্রেও 10। মানে আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি, তুমি এটা কমন সেন্স দিয়ে বলতে পারো, তাও তুমি যদি ম্যাথমেটিক্যালি দেখতে চাও নিচে কি সবসময় 8+2 অথবা 4+6 আসবে না? তার মানে নিচে সবসময় 10 আসবে। তার মানে তোমার এখানে যে জিনিসটা আসবে এটা কাটা যায় অ্যান্সারে, ওই জিনিসটা আসবে। তার মানে এখানে যদি তুমি এটার এক ক্রসে নাও এখানে 8 বসবে, এটার এক ক্রসে নাও তাহলে 6 বসবে, তার মানে এখানে 6, অথবা মানে এখানে ধরো তুমি 10 দিছো তাহলে এখানে 10 আসবে, এখানে যা দিবা সেখানটাই অ্যান্সার আসবে। মানে এটা তোমার জাস্ট সার্কিটটা ইজিলি বোঝানোর জন্য দিয়েছে আর কি। তার মানে তুমি দেখেই বুঝতেছো না এই পয়েন্টের ভোল্টেজ কত হবে? এখানে 10 ভোল্ট আছে এখানে 0 ভোল্ট আছে, তার আর এখানে 8 ভোল্ট আছে, তার মানে আমি এখানে 8 ভোল্টই পাবো। বা তুমি এটা ওই যে ভোল্টেজ ডিভাইডারে ফালায় চেক করে দেখতে পারো, একই জিনিস আসবে। সিমিলারলি এখানেও কি হয়ে যায় 4 আর 6 10 দেওয়ার কারণে আমাদের অ্যানালাইসিসটা ইজি হয়েছে আর কি। তার মানে আমি এখানে কত পাবো 6 ভোল্ট। তাহলে এখন তুমি একটু ডায়োডের পার্সপেক্টিভে চিন্তা করো, আমার এখন পুরো সার্কিটের দরকার নাই। এখানে আছে কত 6 ভোল্ট আর এখানে আছে কত 8 ভোল্ট, মানে এটার ক্যাথোডে আছে অ্যানোডে আছে 8 ভোল্ট আর ক্যাথোডে আছে 6 ভোল্ট। 8 ভোল্ট কি 6 চেয়ে বড়, তার মানে এই ক্ষেত্রে এখন এটা হায়ার পোটেনশিয়াল আর এটা কি লোয়ার পোটেনশিয়াল। তার মানে এটা কোন দিকে কারেন্ট ফ্লো করবে? এই দিকে, তাই না? তার মানে কি এটা ফরওয়ার্ড বায়াসে আছে, যদি একটু বুঝতে অসুবিধা হয়। এটা জাস্ট বলতেছে তোমার এই দুই বিন্দুর বিভব পার্থক্য কত 8-6, তার মানে 2 ভোল্ট। তার মানে তুমি এখানে একটা ব্যাটারি কল্পনা করতে পারো, যেটা হতেছে একটা 2 ভোল্টের ব্যাটারি, কারণ 8 - 6 = 2, তাই তো? তার মানে কি ডায়োডটা কি অবশ্যই ফরওয়ার্ড বায়াসে আছে, তার মানে তুমি এমনিও কল্পনা করতে চাইলে পারো। এখন ধরো আমি কোনো একটা কারণে এমন করলাম যে এটাকে লিখলাম 8K আর এটাকে লিখলাম 2K, তাহলে এখানে তোমার ভোল্টেজ কত আসবে? বাই দ্য ওয়ে 2K মানে হতেছে কি বলে 2 কিলো ওহম রেজিস্ট্যান্স, মানে 2000 ওহম আর কি। তো এখানে হতেছে কত পাবা 2 ভোল্ট। এখন তুমি ডায়োডের পার্সপেক্টিভে আবার চিন্তা করো, তোমার এখানে আছে 2 ভোল্ট এখানে আছে 6 ভোল্ট, এখন হায়ার পোটেনশিয়ালকে 6, তার মানে তোমার এইচপি এখানে এলপি এখানে, তার মানে তোমার কারেন্ট কোন দিকের ডিরেকশনে ফ্লো হবে?
হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে। এখন কি ডায়োডের ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন কি উল্টা, তার মানে এটা এখন রিভার্স বায়াসে আছে। তো এটা জাস্ট মানে অন্য একটা কেস বললাম। তো তুমি এখন বুঝতেছো আমি সব হিসাব নিকাশ করলে আমি দেখতেছি আমার এইখানে হায়ার পোটেনশিয়াল এইচপি, এখানে লোয়ার পোটেনশিয়াল এলপি, তার মানে এটা কি অবশ্যই ফরওয়ার্ড বায়াসে আছে, কারণ কারেন্টের ডিরেকশন এই দিকে হবে। তো ইউ গেট দ্য আইডিয়া। আর বাই দ্য ওয়ে, তোমরা যদি আরও এরকম ডাউট সলভ করতে চাও, ওই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখতেছি, যেই ফর্মটাতে তোমরা চাইলে তোমাদের কী বলে প্রশ্নের ছবি তুলে দিতে পারো, আমি এখান থেকে সলভ করার চেষ্টা করবো। আর টু লার্ন মোর অ্যাবাউট দিস ভিডিওস, ডু ওয়াচ ইয়াত নোজ ওয়াই।